এত কান্ট্রি থাকতে চায়নাতে কেন এমবিবিএস করবেন? অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম বিগত সময়ে, অ্যান্ড এই ভিডিওতে আমি এত কোশ্চিন পেয়েছি সবার কাছ থেকে যে আমি আসলে সবাইকে ইনবক্সে সবার অ্যান্সারগুলো দেওয়া আমার জন্য কোয়াইট ইম্পসিবল। সো সবগুলো কোশ্চিন একত্রিত করে আজকে আমি অ্যান্সারগুলো দিব। সো সবার কোশ্চিনগুলো আমি নোট করেছি, অ্যান্ড আপনাদেরকে আমি একটা করে বলি। এমবিবিএসে কি স্কলারশিপ থাকে? মেডিকেল এক্সাম টেস্ট ছাড়া চায়নাতে এমবিবিএস সম্পূর্ণ করার পর বাংলাদেশে এসে ডক্টর হিসাবে প্র্যাকটিস করার সুযোগ আছে কি না? এছাড়াও আরও অনেকগুলো কোশ্চেন আছে, যেমন এমবিবিএস প্রোগ্রামে যেতে টোটাল কস্ট কত লাগবে যাওয়ার সময় আর কি, আর কম খরচে এমবিবিএস করা যায় কি না, বিএমডিসি পাস মার্ক না থাকলে পসিবল কি না, লাইসেন্সের জন্য অন্য কান্ট্রিতে কি নতুন করে বাংলাদেশে এসে যেমন এক্সাম দিতে হবে অন্য কান্ট্রিতেও এক্সাম দিতে হবে কি না, জিপিএ কম থাকলে বিএমডিসি অনুমোদিত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে কি না। Too many questions. So today I will break down all those questions, guys. So এতগুলো কোশ্চেনের অ্যান্সার আসলে ম্যাক্সিমামই সেম, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি চারটা ধাপে আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেবো। ফার্স্ট, যে এমবিবিএস যদি আপনি চায়নাতে পড়তে চান তাহলে আপনার রিকোয়ারমেন্ট কি। সেকেন্ড, এমবিবিএস পড়ার জন্য কস্ট কত লাগবে, ঠিক আছে। থার্ড, এমবিবিএস কমপ্লিট করার পর আসলে কোনো যদি বাংলাদেশে আসেন সেক্ষেত্রে বাংলাদেশে আসলে প্র্যাকটিস করার আগে রিকোয়ারমেন্টগুলো কি থাকে। এবং ফোর্থ কোশ্চিন হচ্ছে, এমবিবিএস পড়ার পর যদি আপনি বাংলাদেশে না এসে অন্য কোনো কান্ট্রিতে যান সেই কান্ট্রিগুলোর প্রসিজারগুলো কেমন থাকে বা সেখানে কী ধরনের কী প্রসিজার রয়েছে, এই সব কিছু মিলে আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব। সো লেটস ডু দ্যাট। ফার্স্ট অফ অল, যদি আপনি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলাদেশ থেকে আপনি যদি এমবিবিএস করার জন্য চায়নাতে আসতে চান, রিকোয়ারমেন্ট কি। চায়নাতে এমবিবিএস পড়ার জন্য আসলে বাংলাদেশ বিএমডিসি এক্সামে আপনি পাস করলেন না ফেল করলেন সেটা তাদের ম্যাটার না। তাদের ম্যাটার হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, আপনার জিপিএ কত, এটা হচ্ছে ম্যাটার। তো জিপিএর যদি কথা বলি, মিনিমাম 60% মার্ক থাকলেই কিন্তু আপনি এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছেন, ঠিক আছে। এছাড়াও আপনার এই 60% মার্কস ছাড়াও আপনার লাগবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, অবভিয়াসলি লাগবে। এটা আপনার ডিওলঙ্গো হতে পারে, আইএলটিএস হতে পারে, বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আপনি ইংলিশ মিডিয়াম কোনো কলেজ বা স্কুলে পড়ে থাকেন সেক্ষেত্রে সেটার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাকে শেয়ার করতে হবে। সো ওভারঅল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া আরও একটা জিনিস লাগবে যেটা 2026 থেকে নতুন করে ইন্ট্রোডিউস করাইছে চাইনিজ গভর্নমেন্ট, সেটা হচ্ছে সিএসসিএ এক্সাম। এই এক্সামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। যেহেতু বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় আপনি পাস করলেন না ফেল করলেন এটার সাথে চাইনিজ গভর্নমেন্ট ইউনিভার্সিটির কোনো লেনদেন নাই, সেক্ষেত্রে এটা আসলে লেনদেন তাহলে কার? বাংলাদেশ গভর্নমেন্টের। অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্ট 2023-তে নতুন রুলস জারি করেছিল, যে রুলস অনুযায়ী আপনি যদি কোনো দেশে মানে শুধু চায়নাতে না পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যদি এমবিবিএস পড়তে যেতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনাকে পাস মার্কটা নিয়ে যেতে হবে। পাস মার্ক যদি নিয়ে যান তাহলে ব্যাক করে এসে লাইসেন্স এক্সামে বসতে পারবেন, আদারওয়াইজ তারা অ্যালাউ আপনাকে করবে না। সো বাংলাদেশে আপনাকে অ্যালাউ করবে না। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যাকচুয়ালি আপনার হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে আপনার প্রসিজারগুলো, ঠিক আছে। বাট যদি আপনার পাস মার্ক না থাকে তাহলে আপনি কি করবেন? বাট আপনার যদি এরকম কোনো প্ল্যান থাকে যে না আপনি এমবিবিএস কমপ্লিট করার পরে আপনি অন্য কোনো কান্ট্রিতে চলে যাবেন, অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডে অনেক কান্ট্রি রয়েছে যেই কান্ট্রিগুলোতে আপনি গিয়ে প্র্যাকটিস করার সুযোগ পাবেন। আপনি ইউএসএ চলে যেতে পারেন, ইউএসএতে গিয়ে ইউএস এমএলএর এক্সাম অ্যাটেন্ড করতে পারেন, তারপর অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, এছাড়াও আপনার ইউরোপের অনেকগুলো কান্ট্রি রয়েছে, আপনার মিডল ইস্টে যেতে পারেন, দুবাই, সৌদি আরব, হোয়াটএভার, আপনি যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন শুধু বাংলাদেশ ব্যতীত। সেই কান্ট্রিতে গিয়ে সেই কান্ট্রিগুলোর কিছু এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে এক্সামগুলো আপনাকে দিতে হবে। এখন যদি আপনি মনে করেন আপনার পাস মার্ক আছে, বাংলাদেশে এসেও আপনাকে কিন্তু লাইসেন্স এক্সামে বসতে হবে। যেই প্রস্তুতিটা লাইসেন্স এক্সামের জন্য আপনাকে নিতে হবে সেম প্রস্তুতিটা অন্য কান্ট্রির জন্য নিতে হবে। অন্য কান্ট্রিতে আমার মনে হয় বাংলাদেশের তুলনায় কষ্ট কম, সিরিয়াসলি। আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন আপনার আসলে খুব কষ্ট কিছুই না। এমবিবিএস একটা ধৈর্যের বিষয়, আপনার ধৈর্যশীল হতে হবে যথেষ্ট পরিমাণ এবং পড়াশোনা করতে হবে। সো অন্য কান্ট্রিতে আপনার অপরচুনিটি আছে। সব কিছু মিলায় ভয় পাওয়ার কিছু নাই, আসলে দুনিয়াতে কোনো কিছুই সহজ না, সব কিছুই কঠিন। আর যদি আপনার স্বপ্ন হয়ে থাকে ডাক্তার হওয়ার তাহলে আপনাকে একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। সো এখন আসি আপনি কোন কোন ইউনিভার্সিটি চুজ করবেন চায়নাতে যদি পড়তে চান। চায়নাতে আসলে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, 40+ ইউনিভার্সিটি রয়েছে যেগুলো হচ্ছে বিএমডিসি অ্যাপ্রুভড, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল অ্যাপ্রুভড এবং ডব্লিউএইচও থেকে অ্যাপ্রুভড। সো এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি আমি সবচেয়ে স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির কথা বলি, আমি সবসময় জেংজুর কথা বলে এসেছি, কারণ জেংজু ইউনিভার্সিটির প্রায় 9টা বা 10টার মতো হসপিটাল দ্বারা এটা গঠিত। এবং যদি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালের কথা বলি সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল, মানে যতগুলো বড় হসপিটাল আছে এগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য বিগেস্ট, নট ইন দ্য এশিয়া, ইন দ্য পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা। সো এখানকার মেডিকেল সেক্টরটা অনেক ডেভেলপ এবং অনেক ভাস্ট।
সো এখানে প্রত্যেক বছর এখান থেকে প্রায় 200-এর কাছাকাছি মেডিকেল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্ট কমপ্লিট করে তারা বের হয় বিভিন্ন কান্ট্রি যায়। ইন্ডিয়া থেকে, তারপর হচ্ছে ইরান থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এবং আরও অনেক অনেক কান্ট্রি থেকে, মিডল ইস্ট থেকে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করার জন্য আসে। সো এটা অনেক বড় ইউনিভার্সিটি। এরপরে যদি আমি বলি এটার কস্টিংয়ের কথা বলি, এটার কস্টিং হচ্ছে 35,000 RMB ইয়ারলি, বছরে, এবং হোস্টেল হচ্ছে পার ডে 15 RMB। যদি আমি এক বছরের কথা বলি তাহলে 5,400-এর মতো আসে হোস্টেল ফি। এখন এর থেকে যদি আপনারা মনে করেন যে এই কস্টিংটা আপনাদের জন্য একটু বেশি হয়ে যাচ্ছে, কম কস্টের মধ্যে যাবেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ন্যানথং ইউনিভার্সিটি। ন্যানথং ইউনিভার্সিটি কিন্তু ফার্মেসি এবং এমবিবিএসের জন্য খুবই ভালো। আর যারা এমবিবিএসে অ্যাকচুয়ালি মনে করতেছেন যে এমবিবিএস অনেক কস্টলি হয়ে যাচ্ছে, তাদের জন্য যদি মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে চান, ফার্মেসিতে পড়তে চান, ফার্মেসিতে কিন্তু ন্যানথং ইউনিভার্সিটিতে স্কলারশিপ আছে, কিন্তু শুধু মার্চ ইনটেকে আসলে এই স্কলারশিপটা পাবেন, সেপ্টেম্বর ইনটেকে পাচ্ছেন না। মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশন কিন্তু এই মাসে ক্লোজ হয়ে যাচ্ছে, এটাই লাস্ট মাস। যদি এমবিবিএসের কথা বলি এখন, এমবিবিএসের ন্যানথং ইউনিভার্সিটি অলসো গুড, নট ব্যাড অ্যাট অল, ইটস গুড, বাট এটা টিউশন ফি অনেক কম। এটা টিউশন ফি অনলি 26,000 RMB। কোথায় 35,000, কোথায় 26, অনেক কিন্তু ডিফারেন্স এবং অনেক কম। এবং এখানকার যে হোস্টেল ফ্যাসিলিটি আসলে বলতে গেলে জেংজুর মতোই। আপনি প্রথম বছর হয়তো হোস্টেলে থাকতে পারবেন, পরের বছর থেকে আপনাকে বাইরে থাকতে হবে। বাইরে থাকলেও আপনার কস্টিংটা জেংজুর মতোই পড়বে। আপনার 5,000-এর মধ্যে আপনি 5 থেকে 6,000-এর মধ্যে আপনি থাকতে পারবেন এখানে স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে। মোটামুটি এখানকার কস্টিংটা কম আছে, 600 থেকে 700 RMB-র মধ্যে স্টুডিও অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। সো আপনারা এই দুটো ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন। যদি আপনাদের ফিনান্সিয়ালি আসলে কোনো প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো জেংজু ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট চয়েস, বিকজ জেংজু ইউনিভার্সিটি অনেক ভাস্ট এবং অনেক বিগ, এবং অলসো র্যাঙ্কিং যদি বলি 212-এর মতো। সো ইটস এ বিগ অ্যান্ড গুড ইউনিভার্সিটি। অবভিয়াসলি টু মেনি স্টুডেন্ট অলরেডি স্টাডিং ইন দেয়ার। সো যদি আপনাদের বাজেট ইস্যু থাকে, দেন ইউ ক্যান চুজ ন্যানথং ইউনিভার্সিটি। অনেক কম কস্টের মধ্যে, লো কস্টের মধ্যে চায়নাতে, ওটাও পাবলিক ইউনিভার্সিটিতে আপনি এমবিবিএস কমপ্লিট করতে পারবেন। বাট যদি মাঝামাঝি কোনো ইউনিভার্সিটির কথা বলি, তাহলে আছে সুজু মেডিকেল ইউনিভার্সিটি, যেটা 33,000 RMB টিউশন ফি। এরপরেও রয়েছে আপনার, এছাড়াও রয়েছে আপনার নিংশা মেডিকেল ইউনিভার্সিটি, যেটার কস্টিংটা আরেকটু কম, লাইক 27 বা 29 এরকম। এছাড়াও রয়েছে ন্যানজিং মেডিকেল, হারবিন মেডিকেল ইউনিভার্সিটি। এগুলোর কস্ট জেংজুর সাথে সেম। বাট আমি যদি হারবিনের সাথে এবং ন্যানজিংয়ের সাথে তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু জেংজু অনেক এগিয়ে। সো দ্যাটস ওয়াই আমি ওইগুলো আসলে মেনশন করলাম না। সো এই গেল ইউনিভার্সিটি ডিটেলসের কথা। সো এত রিকোয়ারমেন্ট, আদার্স থিংস দেখে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। আগেও বললাম আসলে ভয় পাওয়ার কিছুই নাই, কারণ এমবিবিএস আসলে সবার জন্য না। যারা অনেক ডেডিকেটেড পড়াশোনার ব্যাপারে এবং যারা অ্যাকচুয়ালি নিজেকে ডাক্তার হিসেবে দেখতে চায়, তাদেরকে তো কষ্ট করতে হবে। এবং বাংলাদেশেও কিন্তু অনেক কষ্ট। বাংলাদেশে যারা আসলে যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের প্রাইভেট মেডিকেলে যদি আপনি পড়তে চান, আপনার কিন্তু প্রথমে কিন্তু 20 লাখ থেকে 30 লাখ টাকার মতো মনে দিতে হয়। আই ডোন্ট নো, বাট এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। কিন্তু চায়নাতে পড়তে গেলে কিন্তু আপনাকে এতগুলো টাকা একসাথে দিতে হচ্ছে না। আপনাকে আসলে আপনার টিউশন ফিটা 4 লাখ থেকে শুরু করে 6 লাখের মধ্যে হয়ে থাকে, যেটা আপনাকে ইয়ারলি দিতে হবে, এবং এটাও আপনি ভেঙে ভেঙে 2বারে দিতে পারবেন। সো এই ধরনের একটা ইনস্টলমেন্টের একটা সুবিধা আসছে, যেটা আপনাকে একবারে প্রেশারের মধ্যে ফেলতেছে না। ঠিক আছে? সো যদি আপনি এমবিবিএস পড়ার স্বপ্ন থেকে থাকে, আর যদি এমবিবিএস পড়তে চান, তাহলে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন? আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন। আপনি নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি মনে হয় কোনো স্পেশালিস্টের হেল্প প্রয়োজন বা আপনি বুঝতেছেন না কীভাবে কী করতে হবে, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব এয়ার এডুকেশনকে। সো হোয়াই এয়ার এডুকেশন? বিকজ এয়ার এডুকেশন দীর্ঘ 5 বছর ধরে এই ইউনিভার্সিটিগুলো, যতগুলো ইউনিভার্সিটি বলছি সবগুলোর সাথে কাজ করছে, অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 100+ স্টুডেন্ট তাদের রয়েছে। যদি আমি স্পেশালি জেংজুর কথা বলি, 300+ স্টুডেন্ট জেংজুতে স্টাডি করতেছে, যারা সবাই কিনা এয়ার এডুকেশনের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে গিয়েছে। এমবিবিএসের কথা বললে 50+ স্টুডেন্ট সেখানে পড়াশোনা করতেছে, যারা এয়ার এডুকেশন থেকে অ্যাডমিশন নিয়ে গিয়েছে। এছাড়াও ন্যানথং ইউনিভার্সিটির কথা বললাম, ন্যানথং ইউনিভার্সিটি অসংখ্য স্টুডেন্ট রয়েছে, অ্যান্ড আদার ইউনিভার্সিটি অ্যাজ ইউজুয়াল, এবং তারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে রিকগনাইজড অ্যান্ড অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ইন বাংলাদেশ। সো সেক্ষেত্রে আপনি অথেন্টিক ইনফরমেশন পাচ্ছেন। আপনার অ্যাপ্লিকেশনের সময় আপনার ডকুমেন্টস অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সব কিছু করে আপনাকে ওই মুহূর্তে ইনস্ট্যান্টলি তারা আপনাকে কনফার্ম করতে পারছে যে আপনার অ্যাডমিশনটা হবে কি না। সো লেটস কাম টু দ্য ফিনিশিং। আমি ফিনিশিংয়ে একটা কথা বলবো, যদি আপনার এমবিবিএসে পড়ার স্বপ্ন থাকে, সেক্ষেত্রে আপনি চায়না ডেফিনেটলি সিলেক্ট করতে পারেন। অ্যান্ড কেন চায়না সিলেক্ট করবেন, এর আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম। সো আর চায়নার ভিতরে কোন ভার্সিটিগুলো, সেগুলোও বললাম।
যদি আপনার 60% মার্ক থেকে থাকে এইচএসসিতে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে, তাহলে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা জাস্ট রেডি করে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারেন। নো ওয়ারিস, সিট ভেরি লিমিটেড। আসলে গত বছর জেংজু ইউনিভার্সিটি অনেক এমবিবিএস স্টুডেন্ট নিয়েছে, বাট এই বছর তারা 50% কমায় ফেলবে এমবিবিএস স্টুডেন্ট। জানি না কেন, সিট তাদের লিমিটেড, তারা এটাই জানিয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সব কিছু মিলে আপনার কাছে সময় খুবই কম, ঠিক আছে? অ্যাপ্লিকেশন দ্রুত করে ফেলতে পারেন। তাছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে, সেক্ষেত্রে আমি ডিরেক্টলি বলবো যে আপনারা এয়ার এডুকেশন ভিজিট করতে পারেন। তাদের অথরাইজড যেহেতু রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছে অথেন্টিক ইনফরমেশনগুলো আছে, অ্যান্ড দে ক্যান এক্সপ্লেন A to Z, আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে পারবে। সো ভিডিওটা আর বেশি লং করব না, অনেক কিছু বকবক করে ফেললাম আপনাদের জন্য। আসলে আশা করি আপনারা সব কিছু বুঝবেন। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চিন থাকলে তো আমি আছি, সমস্যা নেই, আপনারা আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চিনগুলোর অ্যান্সার দেওয়ার। অ্যান্ড এছাড়াও তো এয়ার এডুকেশন রয়েছে, আপনারা সেখানেও ভিজিট করতে পারেন। অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।